হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম। আফটার ইফেক্টস এর ২০২৫ এর যে ভার্সন আছে, যেটা নিউ আপডেটস, যেটা এক্সাইটিং ফিচার নিয়ে। তো চলুন শুরু করা যাক। তো আমরা এখানে sketchfab.com এর যে ফ্রি ফিচারগুলো আছে, মানে ফ্রি মডেলগুলা, সেখান থেকে একটা গাড়ি ডাউনলোড করব, মানে 3D গাড়ি। মানে এক্সপ্লোরে ক্লিক করি। এখানে আপনি অসংখ্য পরিমাণ মানে ফ্রি আম মডেল পাবেন। এই যে আইকনগুলো আছে, এগুলো হচ্ছে পেইড। আর যেখানে আপনার এই যে নাই আইকন নাই, এগুলো হচ্ছে ফ্রি। ওকে, তো এখানে আমি এই গাড়িটা ডাউনলোড করব। জিওটো, এটা ফ্রি প্লাগইন, মানে এটা ফ্রি মডেল। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গাড়ি। যদি আমি ক্লিক করি এখানে, দেখতে পাবেন যে এখানে ওরা একটা 3D, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা 3D মডেল এবং এটা ফ্রি। এবং এখানে এখানে ক্লিক করে যে ডাউনলোড 3D মডেল, এখানে ক্লিক করবেন। এরপরে আপনার যে ফরম্যাটটা দরকার, তো নরমালি After Effects হচ্ছে ওবিজে অ্যান্ড জিএলবি, এই ২ টা ফাইল সাপোর্ট করে। তো আমরা চাই এই জিএলবি ফাইল নিব, তাহলে আমাদের কোনো ধরনের থার্ড পার্টি প্লাগইনের দরকারই হবে না। এটা মাত্র ৭ এমবি। তো সেখানে ডাউনলোডে ক্লিক করলেই দেখবেন যে ডাউনলোড হয়ে শুরু করবে। এবং এটা ডাউনলোড হওয়ার পরে আমরা After Effects এ এটাকে ইম্পোর্ট করব। একদম ইজি। ওকে, আমাদের ডাউনলোড কমপ্লিট। জাস্ট আমরা এখানে একটা ক্লিক, মানে আমরা এই ফোল্ডারে প্রবেশ করে এটাকে আফটার ইফেক্টস এ ইম্পোর্ট করব। ওকে, তো আমরা এবার আফটার ইফেক্টস এ চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ফুটেজ আছে। এটা pexel.com থেকে ডাউনলোড করা। তো আমি জাস্ট এখানে ড্র্যাগ করে এর উপর ছেড়ে দিব, তাহলে একটা নতুন কম্পোজিশন ওপেন হয়ে যাবে, এই মানে ভিডিও রেজোলিউশন যেরকম ঐরকম অনুযায়ী। তো দেখতে পাচ্ছেন এখানে যদি প্লে করি, দেখবেন যে এটা ক্যামেরা নড়াচড়া করছে। তো অবভিয়াসলি আমাদেরকে এটাকে ট্র্যাক করতে হবে, না হলে কিন্তু আমাদের মানে ভিডিওটা ওই ফুটেজের মধ্যে অ্যাটাচ হবে না। তো আমরা বেশি সময় নিব না। আমরা এখানে যতটুকু আছে ৫ থেকে ৬ সেকেন্ড বা ১০ সেকেন্ডের মতো রাখবো। তারপরে আমরা ট্র্যাক করব। সেখানে ড্র্যাগ করে রাইট ক্লিক, দেন এখানে ট্রিম কম টু ওয়ার্ক এরিয়া। বুঝতে পারছেন? মোটামুটি ৭ সেকেন্ডের মতো মোটামুটি চলবে। দেন আমরা এখানে ফুল রেজোলিউশন এ যাবো। কারণ যেহেতু ট্র্যাকিং করব, তো অবশ্যই আমাদের ফুল রেজোলিউশন দেখতে হবে। এরপরে আমরা সার্চ করব আমাদের ইফেক্টস অ্যান্ড পিকচার্স এ 3D ক্যামেরা ট্র্যাকার। তো জাস্ট 3D লিখবো এবং ক্যামেরা লিখলেই দেখবেন যে চলে আসছে। দেন এখানে ডাবল ক্লিক করলেই হবে এবং দেখতে পাচ্ছেন এটা যতগুলো ফ্রেম আছে ওইগুলা ওর ওর মতো করে ট্র্যাক করে নিবে। এবং এটা হচ্ছে একটু সময় লাগবে, কারণ যেহেতু এটা 4K ফুটেজ এবং আপনার পিসি কনফিগারেশন অনুযায়ী এটা মানে একটু সময় দরকার। আপনি চাইলে এটা আপনার নিজের ফুটেজে ইউজ করতে পারেন। মানে আপনি শুট করে দেন এটাও ইউজ করতে পারেন। তো চেষ্টা করবেন যাতে অনেক বেশি নড়াচড়া না হয় ক্যামেরাতে। ওকে, তো আমাদের ক্যামেরা ট্র্যাকিং ডান। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ট্র্যাকিং পয়েন্ট। বাট এতগুলো ট্র্যাকিং পয়েন্ট আমাদের কোনো দরকার নেই। আমাদের মাঝখানে এখানে এই ট্র্যাকিংটা হলেই হয়ে যাবে। তো নরমালি মাউসটা এখানে রাখলেই দেখবেন যে আমাকে ট্র্যাকিং মার্ক দেওয়ার জন্য একটা অপশন চলে আসছে। তো রাইট ক্লিক করব আমরা এবং এখানে ক্রিয়েট সলিড অ্যান্ড ক্যামেরা এটা চুজ করব। ওকে, দেখতে পাচ্ছেন অলরেডি এখানে চলে আসছে এবং আমি যদি ক্লিক করি দেখবেন যে এটা নড়াচড়া করতেছে। দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ট্র্যাকিং পয়েন্ট চলে আসছে। মানে যেটা একটু অড লাগবে আপনাদের ১ম এ। বাট এটা আমরা ঠিক করে ফেলবো। বাট আমরা দেখব ট্র্যাক হইছে কিনা। তো এখানে এই সলিডটাকে এস প্রেস করে আমরা এটাকে ছোট করে দিব। হালকা করে ছোট করে দিলেই দেখবেন যে এখন মনে হবে যে হ্যাঁ, এটা ট্র্যাকিং হয়েছে মোটামুটি, খারাপ না। বাট আমরা এখন এটাকে পজিশন মতো সেট করব। লাইক এই যে ডিরেকশনটা আছে, ওই অনুযায়ী আমরা এটাকে মানে সেট করব। তো আমাদের আরো সহজ ওয়েতে আছে, আমাদের গ্রিড হিসেবে আমরা এটাকে ইউজ করতে পারবো। তো আমরা যদি এখানে সার্চ করি যে গ্রিড, GRID গ্রিড, এবং ডাবল ক্লিক করি, দেখতে পাবেন যে এটা গ্রিড চলে আসছে। বাট সমস্যা হচ্ছে যে এটা মানে খাড়াখাড়ি অবস্থা আছে। এবার আমরা রাস্তার যে পজিশনটা আছে ওই অনুযায়ী এটাকে সরানোর চেষ্টা করব। তো আমরা যদি আর প্রেস করি এবং এখানে আমরা যদি এক্স রোটেশন যেটা আছে এটাকে আমরা জাস্ট রিভার্স করে ফেলি লাইক ৯০ ডিগ্রি, দেখবেন যে মোটামুটি মানে এখন রাস্তার যেই রেজলিউশন, রাস্তার যে সাইজ এরকম করে আসতেছে। বাট আমরা এটাকে আরেকটু ঘোরাবো লাইক জি অ্যাক্সিসটা এই অনুযায়ী। ওকে, দেখতে পাচ্ছেন যে এখন মনে হবে যে এটা এই অবস্থায় আছে। বাট এটা অনেক ছোট। আমরা এটা এখন বড় করব, কারণ আমাদের এটাকে গাড়ির যেই সাইজটা ওই সাইজ থেকে একটু বড় রাখতে হবে। স্পেস করে আবার এটাকে একটু ছোট করে ফেলতেছি। তো দেখতে পাচ্ছেন লাইনটা খেয়াল করবেন যে লাইনটা মোটামুটি অ্যালাইন আছে কিনা। অ্যালাইন না থাকে সেক্ষেত্রে আপনি আরেকটু জাস্ট মানে এবার আমরা আসি যে আমরা যে ওই যে 3D মডেল ইম্পোর্ট করেছিলাম সেটা আমরা এখন নিয়ে আসবো। একদম ইজি। জাস্ট এখানে
প্রজেক্ট উইন্ডোতে রাইট ক্লিক করব এবং ইম্পোর্ট এবং ফাইল, অথবা আমি যে 3D মডেলটা ডাউনলোড করেছিলাম ওটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলেও হবে। দেখেন এই যে GLB ফাইলটা জাস্ট ড্র্যাগ আফটার ইফেক্টসে ড্রপ করে এখানে দেখবেন যে চলে আসছে এবং সাপোর্ট করবে, কারণ এই GLB এবং OBJ ফাইল নতুন ভার্সনে সাপোর্ট করে। জাস্ট এখানে ড্র্যাগ করে এই কম্পোজিশনের মধ্যে প্রবেশ করাবো। সো নরমালি এখানে অনেক অপশনগুলো চলে আসবে। আপনি এখানে মেক কম সাইজ দিবেন এবং এখানে ওকে দিবেন। দেখতে পাচ্ছেন গাড়িটা অনেক উপরে আছে এবং এটা 3D মডেল, যেহেতু এটার সাথে আমাকে ম্যাচ করতে হবে, লাইক এটার যে পজিশন এবং এই পজিশন সেম থাকতে হবে। তো আমার এই ট্র্যাকিং পয়েন্ট, আমার এই গ্রিড, এটাকে আমরা এখন এই গ্রিডটাকে আনহাইড বা ডিলিট করে ফেলবো। আমাদের গ্রিড এখন আর দরকার নাই এবং আমরা এই পি প্রেস করব এবং যে পজিশনটা আছে এখানে কন্ট্রোল সি প্রেস করে এই মডেলের যে পজিশনটা আছে পি প্রেস করব এবং এখানে আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। তাহলে দেখবেন যে অনেক বড় হয়ে গেছে। বাট ওই যে এস, এখানে এস প্রেস করব, কন্ট্রোল সি, আবার এখানে এস প্রেস করব, কন্ট্রোল ভি, দেখবেন যে আর একটু ছোট হয়ে গেছে। বাট আপনি চাইলে আরও একটু ছোট করতে পারেন, মানে যতটুকু ছোট করলে দেখা যায় আর কি, মোটামুটি এরকম। বাট আমাদের আরও একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে রোটেশন। তো আমি আবার এখানে যাব, দেন আর প্রেস করব এবং এইখান থেকে এই পর্যন্ত শিফট চেপে সবগুলোকে ধরবো, কন্ট্রোল সি, দেন আবার মডেলে যাব, দেন আবার আর প্রেস করব, এখানে জাস্ট সবগুলোকে ধরে আবার কন্ট্রোল ভি, দেখবেন যে ওই অনুযায়ী মানে চলে আসছে। বাট উই আর নিয়ারলি দেয়ার। সো আমরা এখন এস প্রেস করে আর একটু ছোট করে দেই। সো মোটামুটি দেখতে পাচ্ছেন চলে আসছে। এখন যদি আমরা হাইট করে দিই, দেখবেন যে গাড়িটা মোটামুটি ফিট হয়েছে। বাট চাইলে আমরা আরেকটু রোটেট করতে পারি। লাইক এটা এখন আমাদের কপি তো করা হয়ে গেছে, এখন আমরা ইন্ডিভিজুয়ালি এটাকে ধরে আমাদের মতো করে রোটেট করতে পারি। লাইক আমরা কতটুকু রাখবো, ঠিক আছে, কতটুকু দরকার আমাদের। ওকে, চাইলে আমরা একটা কাজ করতে পারি, রিভার্স করে এদিকে রাখতে পারি, মনে হবে যে এটা ওদের জন্য থেমে আছে গাড়িটা, সামথিং এরকম। দেখেন এখানে রাখছি, বাট আমাদের এটা কোনো শ্যাডো নাই বা এনভায়রনমেন্টের সাথে ওর কোনো ইন্টারেকশন নাই, যে এর আকাশ বা এর সাথেও মনে হচ্ছে এটা অন্য জায়গায় আছে, ফেক মনে হচ্ছে। রিয়েল ভাইব দেওয়ার জন্য আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা HDRI এনভায়রনমেন্ট নিয়ে আসতে হবে। তো এখন আমরা যে কোনো ব্রাউজারে গিয়ে এখানে সার্চ করব পলিহ্যাভেন, POLI, পলিহ্যাভেন। দেখবেন যে এখানে একটা সাইট আছে, এটা ফ্রিতে ওরা HDRI যেই এনভায়রনমেন্ট আছে এটা ওরা দিয়ে থাকে। তো আমি এখানে আউটডোরে যাব, যাওয়ার পরে ওই রাস্তা যেরকম একটা মানে আছে, ওই ধরনের কোনো রাস্তার একটা এনভায়রনমেন্ট আমাকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এটা কার্ভ আফটারনুন, এটা নিতে পারি আমরা, রোডের মতোই আছে। তো আমরা এখানে ডাউনলোড করব এই HDRI মডেলটা। তো এখানে দেখবেন এখানে 2K বা 4K। তো আমি যেহেতু 4K একটা ফুটেজ, তো আমি এখানে 4K ফুটেজ রাখবো। দেন এখানে আপনার HDRI আছে এবং EXR আছে। তো আপনি HDRI রাখতে পারেন আর EXR রাখতে পারেন, এটা আরো বেশি মানে ভালো কাজ দিবে। আর HDRI রাখলে এটা হচ্ছে গিয়ে স্মলার বা একটু কম, ঠিক আছে, লেস অ্যাকুরেট। তো আমরা একটা EXR ডাউনলোড করব, দেন ডাউনলোড। তো দেখতে পাচ্ছেন এটার একটু বড় সাইজ, মানে 91 MB। তো একটু সময় লাগবে, বাট এটা ডাউনলোড করে দেবেন, একটু রিয়েলিস্টিক একটা ভাইব পাবেন আপনি। তো আমাদের ডাউনলোড কমপ্লিট, দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। এটাকেও আমরা হচ্ছে জাস্ট আফটার ইফেক্টসের এখানে ছেড়ে দিব এবং এটার আমাদের যে প্রজেক্ট উইন্ডো আছে, মানে এই প্রজেক্ট উইন্ডো এখানে আমরা রাখবো। তো জাস্ট এখানে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ এবং এইটা আমরা হচ্ছে এর মধ্যে আনবো। তবে সবার আগে আমাদেরকে একটা এনভায়রনমেন্ট লাইট ক্রিয়েট করতে হবে এবং মনে রাখবেন, যদি এনভায়রনমেন্ট লাইট আপনি দেখতে না পান তাহলে বুঝতে হবে যে আপনার এখানে রেন্ডারার অ্যাডভান্স 3D নাই। তো এটা করার জন্য আপনি এখানে কম্পোজিশন সেটিংয়ে যাবেন, দেন কম্পোজিশন সেটিং, দেন এখানে আপনার এই যে অ্যাডভান্সে গিয়ে এরপর হচ্ছে আপনার এখানে 3D রেন্ডারার এখানে গিয়ে দেখবেন যে এখানে অ্যাডভান্স 3D আছে কিনা এটা চেক করে নেবেন। ওকে, দেন ফাইন, দেন আমরা এখানে রাইট ক্লিক করব, দেন নিউ, দেন দেন লাইট, দেন হচ্ছে এনভায়রনমেন্ট লাইট এবং ইন্টেন্সিটি 100 বা 150 রাখতে পারেন। আমি 100 দিয়ে দিচ্ছি। দেন অবশ্যই ক্যাশ শ্যাডোজ টিক মার্ক, দেন ওকে। এরপর হচ্ছে আমরা এই যে 3D ট্র্যাক সলিড, এই যে ট্র্যাকিংটা, মানে এই সলিডটা আমরা আবার ওপেন মানে অন করব, কারণ হচ্ছে ধারণা না হলে আমাদের এই
শ্যাডোটা দেখা যাবে না। তো জাস্ট এখানে ড্র্যাগ করব, দেন এখানে আমরা নিচে যাব, দেখবেন এখানে ম্যাটেরিয়াল অপশন আছে। এখানে ক্লিক করে আমরা হচ্ছে এখানে অ্যাকসেপ্ট শ্যাডোস এটা আমরা অনলি করে দিব। অনলি তাহলে মানে শ্যাডো থাকবে বাট মানে এখন শ্যাডো দেখতে পাচ্ছেন না, বাট একটু পরেই দেখতে পাবেন। অনলি করা দেওয়ার পর এটাকে আমরা এখানে আবার ওকে, দেন আমরা ওই যে নিয়ে রাখছিলাম EXR ফাইল, এটাকে ড্র্যাগ করে উপরে বা নিচে যাই ছাড়িয়ে দেন, এখন ডাজন্ট ম্যাটার, একই কাজ করবে। তো মোটামুটি চলবে। এবং এটাকে আমরা এনভায়রনমেন্ট যেটা আছে এনভায়রনমেন্ট লাইট, এটা যাব, দেন এখানে সোর্স লাইট যে সোর্সটা আছে এখানে ডিফল্টটা না দিয়ে এই যে মাত্র যেটা আমরা ইম্পোর্ট করলাম এটা আমরা সিলেক্ট করে দিব। দেখবেন সাথে সাথে এটার হাইড হয়ে যাবে, বাট এটার লাইটিংটা আমাদের ঠিক করতে হবে রোটেট করে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের এনভায়রনমেন্টে গিয়ে ট্রান্সফর্মে যাব এবং দেখতে পাচ্ছেন এক্স এবং ওয়াই রোটেশন আছে সেখানে, এবং করে দেখবো যে আসলে কোনটাতে আমাদের মানে আলোটা ম্যাচ করে। তো আমরা জাস্ট আমাদের মতো করে এভাবে করে ম্যাচ করার ট্রাই করব। একটু হয়তো প্রবলেম হবে, বাট আমাদের ঠিক করার অপশন আছে। ডাবল ক্লিক করে এটার ইন্টেন্সিটি 150 করে দিই, 50, তাহলে দেখবেন যে এটার একটু ব্রাইট পারবে। দেখেন এখন আবার ব্রাইটনেস চলে আসছে এবং তারপরে আবার আপনি ঠিক করতে পারেন। ওকে, এরপর হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট, এবার হচ্ছে শ্যাডোটা কিভাবে আনবো। দেখতে পাচ্ছেন এখন শ্যাডো আসতেছে না, অনেক সময় এই প্রবলেমটা হবে। এই জন্য আপনাকে এই অ্যাডভান্সে গিয়ে এখানে রেন্ডার অপশন এখানে ক্লিক করবেন, দেন এখানে ফিট টু সিন দিয়ে রাখবেন। দেখেন ফিট টু সিন দিলেই দেখুন এই যে শ্যাডো চলে আসছে। এবং আপনি এখানে রেন্ডার কোয়ালিটি আরও বাড়াতে পারেন, লাইক আপনি 10 থেকে 20 বা 15 মানে যত বেশি যাবেন তত বেশি আপনার এটা সময় নেবে আর কি। দেন এখানে ওকে দেন, এখন দেখেন শ্যাডো চলে আসছে। এবং যখন আপনি লাইটটাকে চেঞ্জ করাবেন দেখবেন যে লাইটের অনুযায়ী মানে রোটেশন অনুযায়ী এটা লাইটের মানে পজিশন চেঞ্জ হচ্ছে, লাইক আপনি কতটুকু কোথায় রাখতে চান। সো দেখবেন এই শ্যাডোগুলো এদিকে পড়ছে, তার মানে আমি এদিকেই রাখবো। এটা খেয়াল রাখবেন এরা যে আমি কতটুকু জায়গায় রাখতেছি। ওকে, দেন আমরা এখানে কোয়ার্টার থেকে ফুলে চলে যাব, দেখবেন তাহলে আমাদের ভালো শ্যাডো এখানে গ্যাদার করবে। দেখতে পাচ্ছেন শ্যাডো আছে, দেন আমাদের এটাও চলে আসছে। তো দেখতে পাচ্ছেন খুব ইজিলি ট্র্যাক শ্যাডো অনুযায়ী ডান, আমাদের মনে হবে যে রিয়েল লাইফে এটা এখানে আছে। এখন হচ্ছে আপনি চাইলে গাড়িটার মানে এখানে মানুষের সাইজ অনুযায়ী গাড়িটার সাইজ হয়তো কম লাগতে পারে, সেক্ষেত্রে আপনি এটাকে জাস্ট এখানে স্কেল করে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন মানে যতটুকু দরকার। বা আপনার চাইলে আপনার এখানে পজিশনও চেঞ্জ করতে পারেন। দেখেন এখানে পজিশন, এখানে খেয়াল করে যখন এদিকে যাচ্ছি তখন শ্যাডো কাট আউট হয়ে যাচ্ছে। এর কারণ কি? এর কারণ একদমই সোজা। এটা হচ্ছে যে আপনার এর এই ট্র্যাক সলিটার মার্কটা হচ্ছে এই পর্যন্ত। তাহলে আপনি এখানে স্কেল করে এটাকে আরো বড় করে দিতে পারেন, তাহলে দেখবেন যে এখন পজিশন চেঞ্জ করলে শ্যাডো এখানে কাট আউট হবে না। সো যেখানে সলিড থাকবে শুধু ওখানেই শ্যাডোটা পড়বে। এরকম করেও আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। আপনি মনে হয় যে এটা একটু বেঁকা, তাহলে আপনি আর প্রেস করেন, দেন আপনি এখানে একটু জাস্ট এখানে একটু সুইচ করে দেন, লাইক এই অনুযায়ী দেখবেন যে আরো সুন্দর করে এটা দেখা যাচ্ছে। সো জিনিসটা হচ্ছে এরকম, আপনার যে পজিশনে আপনি ঘুরিয়ে রাখতে চান বা আপনি এখানে রাখতে চান ডাজন্ট ম্যাটার, আপনার রিমোটটা খুব ভালোভাবে ইন্টারঅ্যাক্ট করবে। ওকে, তো আমার মনে হয় যে এরপর আপনি লাস্ট বাট নট দ্য লিস্ট সবগুলোকে ধরে রাইট ক্লিক করে একটা নতুন কম্পোজিশন নিবেন যে ফাইনাল কালার কারেকশন করার জন্য, কারণ যেহেতু দুইটা আলাদা ফুটেজ কালার কারেক্ট না করলে ভালো লাগবে না, মানে রিয়েলিস্টিক লাগবে না। ওকে প্রেস করবেন এবং এখানে লুমেট্রি কালার অ্যাপ্লাই করতে পারেন আর যে কোনো একটা ফিল্টার অ্যাপ্লাই করতে পারেন। ওকে, তারপরে হচ্ছে আপনার এখানে যতটুকু দরকার দিবেন, দেওয়ার পরে জাস্ট এখানে একটা লুটস অ্যাপ্লাই করতে পারেন। ক্রিয়েটিভে গিয়ে এখানে নানা গিয়ে এটা লুট অ্যাপ্লাই করেন যেটা আমার ভালো লাগে। সবসময় যে আমার মতোই করতে হবে এরকম না, জাস্ট আপনি দেখবেন প্লে করে যে কোনটা আসলে ভালো লাগে। আমি জাস্ট র্যান্ডমলি সিলেক্ট করতেছি এবং ইন্টেন্সিটি কমিয়ে দিবেন। এবং লাস্টে আরেকটা কাজ করতে পারেন, একটা বর্ডার দিতে পারেন মানে ব্ল্যাক সিনেমাটিক বর্ডার, তাহলে দেখবেন যে একটা মনে হবে যে এর মধ্যে চলে আসছে। দ্যাটস ইট। আই হোপ আপনার কাছে ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন এবং নেক্সট কী ধরনের টিউটোরিয়াল দেখতে চান সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।